বাঙালি একজন ভদ্রলোক আমেরিকায় গিয়ে একটা শপিং মলে সেলসম্যানের চাকরি নেয়। দিন শেষে শপিং মলের মালিক এসে জিজ্ঞাসা করলো, সারাদিনে কেমন বেচাকেনা করলে? বাঙালি ভদ্রলোকে বলল, একটা খরিদ্দারের কাছে সেলস করেছি। শপিং মলের মালিক রেগেমেগে বলল, প্রতিদিন আমার এই শপিং মল থেকে শত শত প্রোডাক্ট শত শত কাস্টমারের কাছে বিক্রি হয়, তুমি কেমন সেলসম্যান? তা কত টাকা বিক্রি করলে? বাঙালি বলল, 25,03,637 শপিং মলের মালিক তো তাজ্জব, কি ব্যাপার, একজন কাস্টমারের কাছে এত টাকা কেমনে বিক্রি করলে? শপিং মলের মালিককে বাঙালি বুঝাইল, প্রথমে খরিদ্দার একটা বড়শি ক্রয় করার জন্য আসে। আমি বড়শি কাস্টমারের হাতে তুলে দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই, বড়শি দিয়ে মাছ ধরবে কোথা থেকে? বলল, আমি এই বড়শি দিয়ে মাছ ধরবো সাগর থেকে। আমি কাস্টমারকে বুঝাইলাম, সাগরে মাছ ধরার জন্য তোমার একটা নৌকার দরকার। তখন কাস্টমার একটা নৌকা আমার কাছ থেকে ক্রয় করলো। এরপরে আমি কাস্টমারকে বুঝাইলাম, এই নৌকাটা বাড়ি থেকে আনা নেওয়া করার জন্য তোমার একটা ট্রাক বা পিক আপ দরকার। বাধ্য হয়ে খরিদ্দার আমার কাছ থেকে একটা ট্রাক বা পিক আপ বহন গাড়ি ক্রয় করে। এরপরে আমি আবার খরিদ্দারকে বোঝাই, মাছ ধরতে ধরতে হঠাৎ যদি রাত হয়ে যায়, অবস্থান করার জন্য একটা অন টাইম তাঁবুও তোমার দরকার। বাধ্য হয়ে খরিদ্দার আমার কাছ থেকে একটা তাঁবু ক্রয় করে। এভাবেই আমি $25,03,637 একই কাস্টমারের কাছে সেল করে থাকি। বাঙালি সেলসম্যানের বিবরণ শুনে আমেরিকান শপিং মলের মালিক জিজ্ঞাসা করল, বাংলায় তোমার কর্ম কী ছিল? কী কাজে নিয়োজিত ছিলে? সেলসম্যান বলল, জনাব, দেশেও আমি একই কাজ করতাম। কিভাবে এ ধরনের কাজ করতে? তখন বলল, দেশে আমি একটা ক্লিনিকে কাজ করতাম, তথা আমি একজন ডক্টর ছিলাম। তাহলে ডক্টর হইয়া তুমি কেমনে এভাবে সেল দিতে? হ্যাঁ, প্রথমে যখন পেশেন্ট আমার কাছে আসতো, তখন আমি পেশেন্টের মুখের বিবরণ শুনে অনুমান করতাম তার আর্থিক অবস্থা কেমন। যখন আমি আর্থিক অবস্থা সম্বন্ধে অবগত হই, কোনো কিছু জিজ্ঞাসা ছাড়াই 5-7টা টেস্ট লিখে দেই। সাথে কথাও বলে দেই, অমুক প্রতিষ্ঠান থেকে টেস্টগুলো করাইলে রিপোর্ট ভালো আসবে, কারণ সেইখান থেকে আমি কমিশন খাইতাম। এরপরে টেস্ট রিপোর্টগুলো যখন আমার কাছে আসতো, 10-12টা পর্যন্ত ঔষধ লিখে দিতাম, যার মধ্যে 2টা ছিল শরীরের জন্য কার্যকর, বাকিগুলো ছিল ভিটামিন, আটা, ময়দা ইত্যাদি। ওহে মানুষ, এভাবেই নিরীহ, সৎ, নির্ভীক মানুষেরা কিছু সংখ্যক শিক্ষিত নামের মুখোশধারী কলঙ্কিত মানবের কাছে প্রতারিত। মুক্তি কি পাবে না এই সমাজ? বাঙালি নিরীহ জাতি কি শান্তি পাবে না? ফিরে আসবে না এদেশে শান্তি? রক্ষা পাবে না কি এদেশের মানুষ? ফিরে পেতে চায় এই বাঙালি নিরীহ জাতি সোনার বাংলায় সোনার সমৃদ্ধি।